ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে, আমি শুনাইয়া রাইখা যাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই বইলা রাখছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর দল এই মানব রচিত কুফরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে কি করে না? এক শ্রেণী টাকা বাইরা বিদেশে পাচার করে কি করে না? জুলুম করে কি করে না? মিথ্যা বলে কি বলে না? বাজান অপরাধী বিনা অপরাধী লোকদেরকে কেস দিয়া সংসার বিরান করে কি করে না? তুমি যদি তাদের সহযোগী হও, তুমি একজন চোরের সহযোগী, তুমি একজন চোর। তুমি যদি তাদের সহযোগিতা হও, তুমি একজন জালেম, তুমি একজন মিথ্যুক। তারা যে কাজ করবে তোমার সহযোগিতার মাধ্যমে, তারা যদি নেতৃত্বে ক্ষমতায় থাকে, যদি যত ইসলামের বিরুদ্ধে, যত মানুষের বিরুদ্ধে যত পাপাচার করবে, প্রত্যেকটা গুণার একটা অংশ তোমার আমলনামায় জমা হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার কেউ রাগ কইরো না, আমি শুনাইয়া রাইখা যাই, কে মানবেন তা জানি না। এই জন্য ওলামায়ে কেরাম দেখবে বয়ানের পরে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা কে মানবা না এটা বুঝবা মাওলার সঙ্গে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেন, যারা নাকি আল্লাহর হুকুম না মাইনা নবীর তরিকা অনুযায়ী না চইলা কবরের ভিতরে যারা যাইয়া শোভা, আল্লাহর হাবিব বলে এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবরে একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন আইসা ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জবা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার ভিতরে মুখ করে যদি ফুক দিত কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেয়। বাজার আমি বলি নাই, কোন মোল্লা মৌলবী আলেম বলে নাই, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে বুট করে ছাইরা দেবে। আল্লাহ বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, বাগুন্যাও জায়গা নাই, ছায়ারও কোনো ব্যবস্থা নাই। তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলো ভাতের মতো
তুতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন চালাইয়া মৌতের বিছানায় শুইতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বেহেশত না দেখাইয়া মৌত করিও না। আল্লাহর বান্দা বান্দে এক বেহেশতের দরজা টাস টাস করে খুইলা গেছে। আরে হুরেরা যাওয়া হেরের বালানি অপেক্ষায় আহলান সাহলান আসো আসো। আবার এর ভিতরে এক না নাই, সংক্ষেপে বুঝেন জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আচ্ছা বাজান, আল্লাহর বান্দা বান্দে কি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? হ্যাঁ, তা আল্লাহর বান্দা বান্দি আল্লাহর স্মরণ করবে, তুমি তো করলাই না, বরঞ্চ যারা করে তুমি সেইটা নিষেধ করো। তোমার যে জানে দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। কারণ কি তা জানো? আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। কে? আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বসে, বৈশা বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে ওই জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকির সহ্য করতে পারে না কে? আবার বলেন, শোনেন সংক্ষেপ বলছি। এই লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই নামাজের ভিতরে খুশু হুজুরি কলব থাকবে না, আল্লাহ মুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ জাকিরি ছাড়া কোনোদিন সম্ভব আসতে পারে? সম্ভব বলে তেমন একটা বুঝেন, আপনি দোকানদারি করছেন, নামাজের সময় হয়েছে, দৌড়ে নামাজে গেছেন, নামাজের মধ্যে স্মরণ পড়ে কি আসতে কয় দেয়? আবার কর, হ্যাঁ এই তাইলে আপনি সারাদিন দোকানদারি কইরে যদি নামাজে যাই দাঁড় হন, খেয়াল করে দোকানের হিসাব নিকে আসে। কি কথা ঠিক না? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা নামাজ আদায় করার আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আচ্ছা বলেন তো, নামাজের আগে যদি আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, নামাজ যখন দাঁড় হয় ওই আল্লাহর বান্দাবান্দির খেয়াল আসে কার? আসতো কার কার কার? এরা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে। আজকেও একজনে বলতেছে হুজুর আমাদের এই এলাকার পুরান মুজাহিদ, তার মাধ্যমে অনেক লোক চলন হয়ে গেছে, সে ইন্তেকালের আগে ছবিটা দেখায়, দেখেন হুজুর জিব্বাটা আল্লাহর জিকির কিভাবে করতেছে। যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ।
এখন আমার বাজানদেরকে বলি, পর্দা হলে মা বললে তারা শুনতেছেন, শোনেন। বাদাম বিক্রি করে সারাদিন বাদাম বাদাম কইয়া ছিল না, ঘুমের মধ্যে ঘুমাইয়ে রয়েছে, ঘুমের করে। এই যারা সারাদিন বাদাম বাদাম করছে, ঘুমের মধ্যে কি কইয়া ছিলেই ওঠে, ওই দেখেন আপনারাই করেন বাদাম। এই সারাদিন চানাচুর বিক্রি করছে, যখন ঘুমাইয়া থাকে ঘুমের করে কি শব্দ করে। আর সেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহ 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 আল্লাহর জিকির করতে করতে ঘুমাইয়া গেছে। ঘুমাই ঘরের ভিতরে কি করে ডাক দিয়ে ওঠে, আল্লাহ আল্লাহ বলে ডাক। কথা ঠিক না ঠিক? এই জন্যই নিয়ম হইল কুল্লু ইনাইয়া তারা শাহু বিমা ফি হে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি রাখছে, কাত করলে দুধ পড়ে না পানি পড়ে? রাখছেন পানি, কাত করলে পড়ে কি? এই প্রসাব কাত করলে কি পড়ে? তাইলে যার কলমের ভিতরে সেইটা বসাইবেন, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে ওইটাই বের হয়। দাদা ঠিক না ঠিক? আমার দাদা জান রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, আব্বা জানের মুখে শুনছি যে তুমি মৌতের সময় আল্লাহর নাম সহকারে তোমার রুহুটা বের হবে না কোন অবস্থায় যাবে বসবা কিভাবে? তুমি হাঁটতেছো, রাস্তার ভিতরে হঠাৎ উঁচা, তুমি দেখো নাই, ধাক্কা লাগিয়ে পড়িয়ে গেছো, পড়িয়ে যাওয়ার পরে একটা মুখ থেকে শব্দ বের হয়, এটাকে ইচ্ছে করে না, হঠাৎ হঠাৎ বের হয়েছে ইন্না লিল্লাহ আল্লাহ, আর একজনের বাইরে হয়েছে মাগুরে বাবারে, কি বের হয় না? হয় না? তাহলে তোমার মুখ থেকে হঠাৎ যদি শব্দ বের হয় মাগুরে বাবারে, তাহলে ওই আজরাইলের কঠিন যখন ধাক্কা, তখন তোমার জবান থেকে কলেমা বের হবে আশা করা যায় না। আর যখন নাকি তোমার জবান থেকে বের হবে আল্লাহ, তখন আল্লাহর ফজল কলমা আশা করা যায়। মৌতের সময় ওই আজরাইলের ধাক্কায় তোমার জবান থেকে বের হইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি কথা ঠিক না ঠিক? শোনেন, বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে আল্লাহর জিকির তো দেখতেই পারে না, আবার আল্লাহর জিকির করলে বিভিন্ন কায়দায় বিরোধিতা করে, সমালোচনা করে, আছে না নাই? ওরে খুবই দল, এত গান বাজনা বেহায়াফোনা, এত অশ্লীলতা, মানুষ বেঈমান হওয়ার পথে রওনা করছে, এই ব্যাপারে আর চিন্তাও নাই, পুরো বাঁকা নাই। এই ব্যাপারে আর চিন্তা আছে? বরঞ্চ আল্লাহর বান্দাবান্দিটা আল্লাহর জিকির করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে, আর এইটাকে বাধা দেয়, এইটা তো করবে শয়তান। কথা কন। এই শোনেন ঘটনা, এক আল্লাহর বান্দা সরমনের মুজাহিদরা তাকে দাওয়াত দিয়ে সরমনে নিয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন দিনের বুঝ দেওয়ার পরে এখন এলাকায় সেটা আল্লাহর জিকির করে, সকাল সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, নামাজ তো পড়েই, নামাজ তো পড়েই, আবার সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরও করে। এখন একজন যেই বলতে আছে, এই জোরে জোরে জিকির জায়েজ নাই। এই মিয়া মসজিদের মধ্যে জিকির একাত্রিত হইয়া জায়েজ নাই, কথা কয় না? এই হালকার মধ্যে একাত্রিত জায়েজ নাই। তা ও আসলে একটু গোক্ষা খায়, তার গোক্ষা বোঝেন তো, এলাকায় আসলে এক পদের একটা গোক্ষা মার্কা আমরা, ও কইতে আছে যে জায়েজ নাই, বুঝলাম। আচ্ছা আপনাকে যে আমি দাওয়াত দিয়েছিলাম সেটা মনে আছে? কল হ্যাঁ মনে আছে। খাওয়াইছিল হয়েছি তা মনে আছে? কল হ্যাঁ মনে আছে। হাদিয়া দিয়েছিলাম তা মনে আছে? কল হ্যাঁ মনে আছে। তখন যে আমি সেমরি উলাঙ্গ নাচাইতাম এটা কি আপনার স্মরণ আছে? কল হ্যাঁ তাও তো স্মরণ আছে। বলতে তখন তো একদিন আমাকে বাধা দেন নাই যে তুমি সেমরি নাচাইও না, আল্লাহ বেজার হয়, তুমি এই খারাপ কাজ করিও না, আল্লাহ বেজার হয়, তুমি নামাজ 5 ওয়াক্ত পড়ো, নালে আল্লাহ বেজার হয় না পড়লে। এত কোনো দিন বলেন নাই। আমার বাড়ি দাওয়াতও খাইলেন, হাদিয়াও নিলেন, কিন্তু এখন সর্বনাশ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মোহাব্বত আমার ভিতরে পয়দা করছেন
এখন আল্লাহকে পাওয়ার জন্য একটু আল্লাহকে ডাকি। তুমি এই যে সহ্য করতে পারো না, তবে আমি তো অত আলেম না, তবে এই লাড়ি দেখছো একটা পিডিয়ান দিয়ে মাথা দুর্ভাগ করে ভালো শয়তানি পাইছো কই? আছে না নাই? এক শ্রেণী এরকম আছে না নাই? শোনেন আমার বাজানদেরকে বলি, আল্লাহর জিকির ছাড়া নামাজের ভিতরে খুশু আসে না, একাগ্রতা আসে না, কলবের রোগ দূর হয় না। আসতে কয় ইমান সহকারে মৌত হওয়া আশা করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলছেন, হে ইমানদারেরা আমার জিকির বেশি করো, বিশেষ করে ভোরে বৈকালে। আল্লাহ রসুল বলেন লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জবান খালি রেখো না। সম্ভব? আসতে কয় সম্ভব? অনেকের কাছে আসছে কেমনে কয় হুজুর একেরে একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জবান খালি রাখবো না, কেমনে হয়? হয়। এটাকে সুলতানুল আসগর বলে। কি বলে? কি বলে? কলে হুজুর তা কেমন? এই যে আমাদের তরিকের একটা সবক আছে না, এই হাফসে দম আছে না, আছে না? আল্লাহ 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 করে না, ওই করতে করতে এক সময় দেখবেন যে আপনি ঘুমাই রয়েছেন, খবর নাই, ওই জিব্বা আল্লাহর জিকিরে চলতে আছে। এই কথা কর না, আছে না নাই? আছে, এরকম ঘটনা আছে, আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এই তার বান্দা বান্দীদেরকে ডাকবে, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? জ্ঞানী কারা? যারা পীর তারাই তো জ্ঞানী, আলেম মুফতি মুহাদ্দিস এরাই তো জ্ঞানী, তাহলে এমপি মিনিস্টার চেয়ারম্যান এরাই তো জ্ঞানী, তাহলে সভাপতি সেক্রেটারি বড় ধনী জমিদার বড় বংশের বড় পণ্ডিত বড় ডক্টর তারাই তো জ্ঞানী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দিয়েছে, সংক্ষেপ বলছি, যে যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, তিন অবস্থায় যারা আমার জিকির করে এরাই হলো জ্ঞানী। আচ্ছা বলেন তো, মানুষ তিন অবস্থার বাইরে কেউ খালি থাকে? আমরা এখন বসা, অনেকে দাঁড়ানো, হাঁটলেও তো দাঁড়াই হাঁটা লাগে, অথবা শোয়া থাকে, এর বাহিরে কোনো মানুষ খালি থাকে? এই তিন অবস্থায় আল্লাহ বলতেছেন যারা আমার জিকির করবে এরাই হলো জ্ঞানী। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর জিকির করা লাগে, আসতে কর না। আল্লাহর জিকির করতে করতে যখন বান্দা বান্দির কাছে তার গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, তখন দুই চোখের পানি ছাইড়ে দিয়া কান দেয়ার মালিক আছেন, মাপ চায়। এই জাকিরিনদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু এক শ্রেণী বাইরেছে, মসজিদে জিকির জায়েজ নাই, জোরে জিকির জায়েজ নাই, একাত্রিত জিকির জায়েজ নাই, আছে না নাই? শোনেন কুরআনুল কারীমের আয়াত সংক্ষেপ মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাকুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূল আপনি তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন যারা সকাল সন্ধ্যায় বৈশা আমি মালিককে রাজি খুশি করার জন্য ডাকাডাকি করে। কথা কয় না? এই একই আয়াতের অর্থ ভুল না ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার উম্মতদের মধ্যে এমন কোন দল যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বসতে বলছেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম বৈশা আল্লাহকে ডাকতেছে। এখানে কিন্তু শব্দ ইয়াদু,
ডাকা ডাকি, কেউ চুপ করিয়ে থাকলে ডাক হয় না, আসতে কয় না, ডাক দিতে হলে একটু শব্দ লাগে না? এ আব্দুল করিম, কি ডাক হয়েছে নয় না? কিন্তু চুপ করে কি বলছে, হয়েছে কিছু? তাহলে ডাকা ডাকি করে। আল্লাহ কি বলছেন? ডাকা ডাকি করে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তাদের সঙ্গে বসেন। এখানে কিন্তু একজন বলে নাই, তাদের সঙ্গে জমার শিখা। তাহলে একজন না অনেক? আসতে কয় আচ্ছা, তাহলে পাইলাম অনেক, আর শব্দ করিয়াও পাইলাম, কথা ঠিক না ঠিক? এরপরে পাইলাম মসজিদের মধ্যে। কোন জায়গায়? মসজিদ নববীর মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, মালিক এদের সঙ্গে আমাকে দুনিয়া রেখো, কিয়ামতের ময়দানে উঠাইও, এদের সঙ্গে একসঙ্গে বেহেশত দিও, একসঙ্গে বেহেশত এদের সঙ্গে আমার সঙ্গে, কথা ঠিক না ঠিক? তাইলে এখানে আমার বাজানদেরকে বলবো, শোনেন, আবার খুব বেশি জোরে আওয়াজ করিয়ে না, মধ্যম আওয়াজ। কি আওয়াজ? আবার কান, আবার কয়েক সময় তো আবার জোরে জাকের করা যাবে না, ঘুমের অবস্থায়, নামাজি অবস্থায়, নামাজ পড়ে এই সময় জোরে জাকের করা যাবে না, কোন শিব তেলাওয়াত করতে আছে এই সময় জোরে জাকের করা যাবে না, কথা ঠিক না ঠিক? তাহলে যাই হোক, যেই কথাগুলো আমি বলতে চাইছিলাম, আমার যুবক বাজানদেরকে বলবো, বাজান বুড়া হবা এরকম কোনো গ্যারান্টি কারো কাছে? তাহলে তোমরা যদি এই বয়সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে চালাও, তাহলে তোমাদের মর্যাদা নবীদের মর্যাদা, আল্লাহ কবুল করে নেয়। এরপরে যদি কেউ কষ্ট মনে করেন যে হুজুর এই 5 ওয়াক্ত নামাজ পড়া, হুজুর এই জিকির করা সম্ভব না, আসলে কিন্তু ব্যাপারটা একেবারে সহজ। বলে একেবারে কি? যদি প্রশ্ন করি, এই যে যারা এখন ধান কাটতেছে, ধানের মৌসুম না? আচ্ছা বলেন তো, রৌদ্রের মধ্যে, এই রৌদ্রে পুরিয়া ধান কাটে না? এই চেহারা কালো হয়ে যায় না? আসতে এর চেয়েও কি নামাজে কষ্ট? ওই ধ্যান আপনারাই করেন না। এই ধানের এত বড় বোঝা বাইধা মাথায় টাইনে নেয় রোদ্রের ভিতরে, এর থেকে নামাজে কষ্ট আসতে কয়? আচ্ছা, এই আল্লাহর বান্দারা খেতে খামারে যখন কাজ করে, সুবহানাল্লাহ, এই কলিজা রোদ্রে শুকিয়ে যায়, এর চেয়েও নামাজে কষ্ট? এই রাস্তার ভিতরে রিক্সা চালায় আমার ভাইয়া, এই মাথার গাম পড়তে থাকে টকটক কইয়া, এর চেয়েও নামাজে কষ্ট? আমার জেলে বাইরে অনেক সময় এই জানের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরে গেছিলাম আমি পাথরঘাটা। এক বাপের একটাই ছেলে, তার অনেকগুলাই এই যে সমুদ্রে মাছ ধরতে বড় বড় আছে না, টলার, এই টলারের মালিক। এখন ছেলের শখ জাগছে, একটু সমুদ্রে যাইবে মাছ ধরবে। এখন এই বোটে যখন গেছে, ওই বন্যায় আজ পর্যন্ত তার ছেলে ফেরত আসে নাই, ওই বন্যায় ডুবে গেছে। এই এত বড় ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায় সমুদ্রে, এর চেয়েও নামাজে কষ্ট? একটু আসতে কর। হ্যাঁ, এরপরেও যদি কেউ কষ্ট মনে করে, আসলে কোনো কষ্ট নাই। কলে হুজুর তা কেমন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ আমার বান্দা বান্দিরা, আমার হুকুম পালন করার জন্যে তুমি যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসুক, আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? আল্লাহ। কিভাবে খুলবে আল্লাহ ভালো জানে, আপনারা আবার জেহেনে ধরবেও না। যেমন ইউসুফ আলাইহিস সালাম, বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালাবাড়ি আটকাইস, বলতেছে ইউসুফ দরজা 7, তালাও মারছে 7, বের হওয়ার কোনো সুযোগ নাই, এখন আমার কথা মানা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে যে আমি কেমনে বের হব, দুনিয়ার কোনো নিয়মও নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা নবী যখন দৌড় মারছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিচ্ছে। নবী বের হয়ে চলে গেছে, আটকাই রাখতে পারছে? আসতে কয় মুসা আলাইহিস সালাম দলবল লইয়া যখন নাকি যাইতেছে, পিছনে তো ফেরাউনের দল,
এই মুসা আলাইহিস সালাম দলবল সহ কি তারাই আসতেছে, সামনে যাইয়া নদী বাজছে। এখন নদী পার হইবে কিভাবে? বলে মালিক এখন পালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা তোমার হাতের ভিতরে কি মালিক লাঠি? লাঠি দিয়া নদীর ভিতরে বাড়ি মারো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা হইয়া গেল। নবী তার দলবল নিয়ে রাস্তা দিয়া পার হইয়া চলে গেল। রাস্তা কে খোলে? আবার জোরে কয় হ্যাঁ, রাস্তা কে খুলবে? তাহলে তোমার আমার এত চিন্তা কেন? রাস্তা কে খুলবে? আবার কওলা আল্লাহ খুলবে। কোনো টেনশন আছে? চিন্তা আছে? আরে আল্লাহর হুকুম পালন করার রবি তৈরি করে চলার জন্য একটু চেষ্টা শুরু করেন না, দেখবেন আল্লাহ কেমনে রাস্তা খুলে দিশাও করতে পারবেন না। আর এটা তো করা লাগবে, কারণ বাজান দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? একটু মুখ খুললে বলে মরণ লাগবে। হ্যাঁ, না মরিয়ে পারবেন কেনা? পারবেন? তাহলে মরণ যেহেতু লাগবে, দুনিয়ার জিন্দেগি কয়টা? বলেন একটাই। আবার জোরে বলেন একটাই। আবার জোরে বলেন একটাই। দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার দুইবার তিনবার পাঁচবারও যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ কবরের যাত্রীরা, কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা আছে না নাই? জজ করে ঠগলে হাইকোর্ট, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। খোদা না কাছে এই মামলায় যদি কেউ একবার ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এ জোরে বলেন আছে? আছে? এ আল্লাহর বান্দারা জোরে বলেন আছে? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার অবস্থাটা বুঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এইটাই হইতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যু তো এত দূরে না। এ আলী মৃত্যু তো এত দূরে না রে আলী। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফেরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে ফিরাতে পারি কিনা। এরকম ঘটনা বাংলাদেশে মাঝে মাঝে আমার মালিক দেখায়ও। বাজার পটুয়াখালী জেলা গলাচিপা থানা, আমাদের চরবনের একজন মুজাহিদ ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখে ইমাম সাহেব মসজিদে আসে নাই। লোকজন তাকে ইমামতির জন্য সামনে দিল। সে 2 রাকাত ফরজ নামাজ পড়াবার পরে ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে সালাম ফিরাইতে আর পারে না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। বাজার দুমকি কলেজ মাঠে
কিছুদিন আগে আমি মাহফিল করে আসছি। কয়েক বছর পূর্বে মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব লোকজন নিয়ে মাহফিলে আসছিল। বাজারে এশার নামাজ 2 রাকাত পড়ার পরে তৃতীয় রাকাতে প্রথম না জানি দ্বিতীয় সিজদায় গেল, আর মাথা উঠায় না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আমার কাছে যখন সংবাদ আসলো, তাড়াহুড়া করে যখন দেখতে গেলাম, যাইয়া দেখি মনে হয় এখন ঘুমাইয়া রয়েছে। কবরের যাত্রীরা, আসলে কে কোন সময় কিভাবে রওনা করব বাজান তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য আগে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 বাঁচব। যার 50 বছর বয়স, সে হয়তো বা মনে করে 100 বছর বয়স শুধু মানুষ পায়। আমার তো 50 বছর, এখনো তো 100 বছর হইতে অনেক বাকি। 80 বছর চিন্তা করে অনেক বয়স তো মানুষ পায়। আরে মাঝখানে একবার তওবা করব, তাইলেই তো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরো 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 আশা করতে করতে কোনোদিন আশা পুরা হবে না। হঠাৎ একদিন দেখবা মালাকুল মাউত হাজির। বাজার তামাম দুনিয়া ইতিহাস বইরা দেখো, একজন লোক পাওয়া যাবে না যে তার আশা সব পূরণ করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম একজনে পাওয়া যায়? নাই নাই। তামাম দুনিয়ার সবচেয়ে বড় ধনী, সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। বলছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী, সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। বরঞ্চ ব্যস্ততার কোনো শেষ নাই। মেম্বার তার কিন্তু আশা থাকে কেমনে চেয়ারম্যান হওয়া যায়, চেয়ারম্যানের আশা এমপি হবে, এমপির আশা মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, অমুক তমুক সমুক হবে। এরকম আশা করতে করতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজার আল্লাহর ফজল করমে তোমরা যারা ইংরেজি বাংলা একটু শিখা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালান। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমরা বুঝা শুই নাই কিন্তু দাড়ি রাখছি, বুঝা শুই নাই কিন্তু মাথায় টুপি রাখি, বুঝা শুই নাই কিন্তু লম্বা জামা গায়ে দেই। সময় যখন শীতের দিন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, বাজান ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানির ভিতরে ওযু কইরা বাজান পাগলের মতো কাঁপতে কাঁপতে মসজিদে যাইয়া তার হই। কারণ ওই সময় ঘুমাইয়া থাকলে আমার মালিক বেজার মনে করছে আমরা কিছু বুঝি না। কারণ বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, কোরআন কারীম নাযিল হলো প্রায় 1450 বছরের বেশি হইল। বাজান কোরআন কারীম নাযিল হলো আল্লাহর হাবিবের উপরে। তিনি দুনিয়ার দিক থেকে ছিল উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না। বাজান আল্লাহর হাবিব তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো।
বাজান আরবি ভাষায় নাযিল হলো, আরবের কাফেররা আরবি বুঝতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ কইরা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এ দুনিয়ার মানুষ, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান আরবের কাফেররা আরবি বুঝত, ওরা কিন্তু ভুল বাড়ি করার জন্য বহু চেষ্টা করার পরেও ভুল কিন্তু বের করতে পারে নাই। বাজান এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত পাণ্ডিত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বর্তমানে অভাব নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? কিন্তু বাজান আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। জোরে কেউ পারছে? যদি না পাইরা থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য আসলো। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, এরকম সময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত জাহান্নামকে দেখাইছে। বেহেশত এমন সাজে সজ্জিত আমার মালিক করছে, ওই দুনিয়ার কোনো মানুষ কোনোদিন তা দেখে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কানেও শুনে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর জাহান্নাম আমার মালিক এমন ভাবে সৃষ্টি করছে, ওই আগুনের বিবরণ দেওয়া কারো জন্য সম্ভব না, শাস্তির বিবরণ দেওয়া কারো কোনোদিন জন্য সম্ভব না। এত ভয়াবহ, কেউ কোনোদিন এত বড় ভয়াবহ শাস্তি দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মালিক কি হুকুম দিল? আরে আমার ব্যাপার তো আমি জানি না, আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হবে, এই জন্য আমি কান্দি। এই অবস্থায় শহীদা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। জিবরাইল সালাতু ওয়াস সালাম চইলা যাওয়ার পরে আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে একদল সাহাবায়ে কেরাম আনসারী, তারা বসে বসে আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, জাহান্নামের যে বিবরণ আমাকে শুনাইছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। তোমরা যদি জানতা, দেখতা, শুনতা, তোমরা কেউ সংসার আদি করতে পারতা না, দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারতা না, সব ফালাইয়া সব জঙ্গলবাসী হইয়া যাইতা। যখন আল্লাহ রাবী সাহাবায়ে কেরামদেরকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়া আমার হাবিব, আপনাকে তো দুনিয়া আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে পাঠাইছি বাশীরা ওয়া নাযীরা, ভয়ও দেখাবেন, তাদেরকে সুসংবাদ শুনাইবেন। আপনি শুধু কেন ভয় দেখান? এরপর থেকে ইতিহাসে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বাইচা ছিল, একবারও মুখ ভইরা জোরে উচ্চ স্বরে জীবনে আর হাসে না।
আল্লাহর বাজারা পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দেখবা অনেক সময় এমন ভাবে কাঁদতেন কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান যেই মামলার তকবীর নাই ওই মামলার কিন্তু খালাস নাই। এই জন্য যারা মরবে, যারা কবরে যাবে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনকে না চালাইয়া মউতের বিছানায় পেটখানা ভাসাবা, আমার মালিক হুকুম করবে আজরাইল জাহান্নাম না দেখাইয়া কইরো না। অর্থাৎ আল্লাহু আকবার, জাহান্নামের দরজাটা ঠাস ঠাস করে খুইলা যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু। আরে সুরাতে যখন চক্ষু গোড়ানি দিয়া যখন না ফরমানের দিকে তাকাবে, আরে ওর রূহ তো বের হইতে চাবে না। ওদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুইলা গেল, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সাপ বিশ্বগুলো গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া আছে। এই অবস্থা দেখে তার রূহ তো তার বের হইতে চায় না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে, বাজার রূহ তো বের হইতে চায় না। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো, রে খবীর, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল তার ইবাদতের জন্য। আমার মালিক তোকে স্বাধীনতা দান করছিল। পরীক্ষার হলে স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয় না। আমহিলহুম রুয়াইদা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার স্বাধীনতা দান করলেন কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মালিক দেখতেছেন বান্দা বান্দি তোমরা আমার কারা হুকুম অনুযায়ী চলো আর কারা আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, একটু মাঝে মাঝে চিন্তা করো। আজকেও প্রায় 2 জন অন্ধ আমার সঙ্গে দেখা করলো। আল্লাহ, তাদেরকে আমার মালিক দেখার শক্তি চক্ষু দেয় নাই। আমার মালিক তোমাকে আমাকে তার নেয়ামত চক্ষু দান করলো, তুমি আর আমি দুনিয়া সুন্দরভাবে দেখি। বাজান, ওই অন্ধ যদি তোমাকে আমাকে মালিক বানাইতো, তামাম দুনিয়া তোমার আমার কাছে কোনো মূল্যই থাকতো না। তামাম দুনিয়া ছিল অন্ধকার। এই চক্ষু দিয়া দেখে এই নেয়ামত কার? জোরে বলো কার? কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু আবু করে চিল্লায়। ওর বুকে কত জ্বালা, কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। বাজান, এই জবান দিয়ে কথা বলার শক্তি কে দান করলো? আল্লাহ মাহুল ভাইয়া, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো। আখারে কত প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে গার্জিয়ান আমাদের সামনে আসে, 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। আরে ভালো মন্দ কিছু বোঝে না, তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো। এই ব্রেন দিয়ে পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করলাম, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলাম। বাজান, এই ব্রেন নেয়ামত কার? আজকে
আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানবা না। সালাম বড় খাবিস স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালাইছো। নেতা নেত্রী দুনিয়ামুখী তাদের কথা শুনতে ভালো লাগছে, আল্লাহর হুকুম নবীর তরিকা তোমার কাছে ভালো লাগে নাই। এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, বর্তমানে বাংলাদেশে প্রচলিত গণতন্ত্র, এর পিছনে এক শ্রেণীর আমার বাজানরা জড়াইয়াতন করে। এই যে প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম কল, আর আমরা যারা ইমানদার আমরা কি বলি? বাইদা আল্লাহ, অবদা আল্লাহ, ফরদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক সত্য কোরআনুল কারীমের মধ্যে আগেই শুনায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে, আমি শুনাইয়া রাইখা যাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই বইলা রাখছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর দল এই মানব রচিত কুফরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে কি করে না? এক শ্রেণী টাকা বাইরা বিদেশে পাচার করে কি করে না? জুলুম করে কি করে না? মিথ্যা বলে কি বলে না? বাজান অপরাধী বিনা অপরাধী লোকদেরকে কেস দিয়া সংসার বিরান করে কি করে না? তুমি যদি তাদের সহযোগী হও, তুমি একজন চোরের সহযোগী, তুমি একজন চোর। তুমি যদি তাদের সহযোগিতা হও, তুমি একজন জালেম, তুমি একজন মিথ্যু। তারা যে কাজ করবে তোমার সহযোগিতার মাধ্যমে, তারা যদি নেতৃত্বে ক্ষমতায় থাকে, যদি যত ইসলামের বিরুদ্ধে, যত মানুষের বিরুদ্ধে যত পাপাচার করবে, প্রত্যেকটা গুনার একটা অংশ তোমার আমলনামায় জমা হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার কেউ রাগ কইরো না, আমি শুনাইয়া রাইখা যাই, কে মানবেন তা জানি না। এই জন্য ওলামায়ে কিরাম দেখবে বয়ানের পরে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা কে মানবা না এটা বুঝবা মাওলার সঙ্গে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেন, যারা নাকি আল্লাহর হুকুম না মাইনা নবীর তরিকা অনুযায়ী না চইলা কবরের ভিতরে যারা যাইয়া শোভা, আল্লাহর হাবিব বলে এই কবর কিন্তু আসল কবর না।
কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবরে একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন আইসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার ভিতরে মুখ করে যদি ফুক দিত কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেয়। বাজার আমি বলি নাই, কোনো মোল্লা মৌলবী আলেম বলে নাই, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে বুর করে ছাইরা দেবে। আল্লাহ বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের বাজারে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, বাগুন্যাও জায়গা নাই, ছায়ারও কোনো ব্যবস্থা নাই। তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন চালাইয়া মউতের বিছানায় শুইতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বেহেশত না দেখাইয়া মউত করিও না। আল্লাহর বান্দা বান্দে একবে বেহেশতের দরজা টাস টাস করে খুইলা গেছে। আরে হুরেরা যাওয়া হেরের মালা নিয়ে অপেক্ষায়, আহলান সাহলান আসো আসো। আমার